আমার সহধর্মিনী আমারে প্রশ্ন করলো যে কোথায় যাবা, আমি বললাম কাঞ্চন যাব। বললো কেন তুমি কাঞ্চন যাবা? আমি বললাম যে আমি পাপ মোচন করতে যাব, আমার পাপ মোচন করতে যাব। আমার বউ বললো কেন, কি পাপ করেছো? আমি বললাম 5 বছর আগে একটা পাপ করছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত এবং ঠিক করার জন্য, বাদশাহকে চেয়ারম্যান করার জন্য, মেয়র করার জন্য আমি কাঞ্চনে যাব। চিন্তা করে দেখেন, কারো বদনাম আমি করতে চাই না, কিন্তু মুদ্রা 2 পিঠ থাকে। এখনকার মেয়রের হচ্ছে 4 পিঠ। বুঝাই দেই আপনাদের পিঠগুলা। একজন হইতেছে পেঁয়াজ, দেখছেন না পেঁয়াজ? প্রথম লেয়ারটা খুব ফুটফুটা সুন্দর, যত লেয়ার খুলবেন একটা একটা করে ভাই বাইর হবে, 4 ভাই বাইর হবে ওদের। এক ভাই হইতেছে খুব সুস্বাদু, খুব মিষ্টি হাসি, দেখতে খুব টসটসা। একবার লেয়ার খুলবেন দেখবেন ব্যবসায়ী ভাই একটু পিছনে দাঁড়ায় আছে। আবার আরেকটা লেয়ার খুলবেন দেখবেন সন্ত্রাসী ফেন্সিগর ভাই দাঁড়ায় আছে। আবার আরেকটা লেয়ার খুলবেন দেখবেন যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, কোন অন্য দলে পালাইতে পারে, সেই ভাইটাকে দাঁড়িয়ে করে রাখে। যেটা সত্য সেটাই বলবো। কেন বাপ মোচন? আজকে ছোটবেলায় আমার ছোট ভাইয়ের সাথে একটা খেলা খেলতাম, সেটা হচ্ছে আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলের খেলা। এই যে আসে না খেলা, এমনি এমনি করে ঘুরান, যখনই ধরবার যান এমনি করে দেন, এমনি ধরে। দেখছেন না? 5 বছর আগে আমরা যারা আছি, আমরা কোথায় ভুল করছি জানেন? ওই টসটসাটারে দিয়ে এমন এমন করাইছিলাম। যখন পাস করছে, আমার বাপের ধরছে, যখন ধরে দেখে বৃদ্ধাঙ্গুলি, দ্বিতীয়টা ব্যবসায়ীটা মেয়র হয়ে গেছে, প্রথম দাদার মেয়র থাকে না। আজকে যা সত্য তাই বলে যাব। চিন্তা করে দেখেন এদের কতটুক ধর্ম, কতটুক বিবেক। তারা কি করছে? আমাকে একবার আজিজ ভাই বলছে, এখানে আপা আছে, আমি কথা বাড়াবো না। ব্যবসা কি করছে? তাদেরকে একটা প্রশ্ন করবেন যে ভোট চাইতে আসছেন, আপনাদের অর্থ উপার্জন করেন, টাকাটা কোথায় পান আগে সেটা বলেন। যদি বলে যে কাঞ্চনের ব্যতীত তারা টাকা কামাইতে পারে, কাঞ্চন না বেচা, তাহলে বলবেন যে ঠিক আছে, কিন্তু পারবে না তারা বলতে। যেটা বাস্তব, যেটা সত্য, সেটা আপনাদের জানা লাগবে। আজকে যদি কাঞ্চন বাঁচাইতে চান, এই যুদ্ধ আমাদের শুধু না, এই যুদ্ধ আপনাদের সকলের। এই যুদ্ধ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটার, কাঞ্চনের প্রতিটা যারা ভোটার আছে তাদের কথা আপনারা যখন ভোট দিতে যাবেন চিন্তা করে দেখবেন যে এমন একটা চেয়ারম্যান ছিল, এমন একটা মেয়র ছিল যার গাড়ি নাই। বাচ্চার মুখটার দিকে তাকাবেন যারা পিতা মাতা হয়েছেন ভোট কেন্দ্রে, তারপর আপনারা ধরে করে যাবেন। এনি কিন্তু মেড ইন কাঞ্চন, ওনার বাচ্চারা যত বসতে এখানে। এই কারণে আমি আপনাদেরকে আবদার করতেছি, মানে আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে আবদার করতেছি যে আমাদের একটা কথা মনে রাখেন যে রিফিউজিদের আর টাইম নাই। মেড ইন কাঞ্চন আমাদের বাচ্চা ভাই, এই বাচ্চা ভাইকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই কষ্টে উনি দেবদাস হয়ে গেছিল, উনি সেই মজনু হয়ে গেছিল, আপনারা প্রেমে ওনাকে ঘরের বারে বারে বের করে নিয়ে আসেন, ভোটটা দিবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, ওনাকে আপনারা সুখে পাবেন, দুঃখে পাবেন, আপনে পাবেন, সব জায়গায় পাবেন। আপনারা ওনার কোনো দখলদারিত্বে পাবেন না, কোনো খারাপ কাজে পাবেন না, কোনো টাকায় পাবেন না। এই আমাদের বাদশা ভাই, জনগণের বাদশা।